হ্যালো ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা বাছাই করা 50টি প্রশ্নোত্তর প্র্যাকটিস করব ওয়ান লাইনার হিসাবে। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, রেল, এসএসসি এবং আর্মি এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট জিকে প্রশ্ন। এই 50টা প্রশ্ন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি উপকৃত হবে এবং পরীক্ষায় অবশ্যই কমন পাবে। চলো শুরু করা যাক। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 18ই জুন 1576 সাল। দেখো, ডাব্লিউবিসিএস এবং যারা এসএসসি সিজিএল দেবে তাদের জন্য এই 18 জুনটাও কিন্তু মনে রাখতে হবে। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 18ই জুন 1576। অন্যান্য এক্সাম যারা দেবে তারা শুধুমাত্র সালটা মনে রাখলেই হবে, 1576 সালে। এবার হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? আকবর আর মহারানা প্রতাপের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। পরের প্রশ্ন দেখব, আগস্ট আন্দোলনের আরেক নাম কি? আগস্ট আন্দোলনের আরেক নাম হলো ভারত ছাড়ো আন্দোলন। এবার ভারত ছাড়ো আন্দোলন কবে চালু হয়েছিল, শুরু হয়েছিল কবে? 9ই আগস্ট 1942-এ। এবার 9ই আগস্ট মাসে যেহেতু চালু হয়েছিল তাই এর আরেক নাম হলো আগস্ট আন্দোলন। অ্যাকচুয়ালি আমরা এটা ভারত ছাড়ো আন্দোলন হিসাবেই জানি, কিন্তু যেহেতু আগস্ট মাসে এটা চালু হয়েছিল তাই এর নাম আগস্ট আন্দোলন। পরের প্রশ্ন দেখব, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। এই ডুরান্ড কাপ হলো ভারতের সব থেকে পুরনো কাপ টুর্নামেন্ট। যতগুলো কাপ টুর্নামেন্ট আছে তার মধ্যে সব থেকে পুরনো কাপ টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ। পরের প্রশ্ন দেখব, সম্রাট আকবর কাকে জরি কলম উপাধি দিয়েছিলেন? সম্রাট আকবর মোহাম্মদ হুসেন কাশ্মীরিকে সম্রাট আকবর জরি কলম উপাধি দিয়েছিলেন। এই জরি কলম উপাধিটা দিয়েছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে এখনও রাষ্ট্রপতি শাসন লাগু হয়নি? ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা, এই দুটো রাজ্যে এখনও রাষ্ট্রপতি শাসন লাগু হয়নি। ঝাড়খণ্ড কবে তৈরি হয়েছে? 2000 সালে, আর তেলেঙ্গানা 2014 সালে। দুটো 2000-এর পর চালু হচ্ছে এবং এই দুটো রাজ্যে এখনও রাষ্ট্রপতি শাসন লাগু হয়নি। পরের প্রশ্ন, ধারা 21A-তে কী বর্ণিত হয়েছে? ধারা 21A বা 21-এর ক এতে কী বর্ণিত হয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা বর্ণিত হয়েছে ধারা 21-এর এই ধারাটিতে। পরের প্রশ্ন, পরম 8000 কবে লঞ্চ করা হয়? খুব ভালো প্রশ্ন। দেখো, আমাদের যত সুপার কম্পিউটার রয়েছে এবং যত মিসাইল রয়েছে সেগুলো কবে লঞ্চ হয়েছে, বিখ্যাত যেগুলো, সেগুলো একটু জানতে হবে। পরম 8000 এটা 1991 সালে লঞ্চ করা হয়। পরের প্রশ্ন দেখব, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নাবার্ডের মুখ্য কার্যালয় কোথায়? মুম্বাইয়ে অবস্থিত। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন দেখব, সিসার মুখ্য আকরিক কোনটি? সিসার মুখ্য আকরিকের নাম হলো গ্যালেনা এবং এর সংকেত হলো পিবিএস। গ্যালেনা এবং সংকেত হলো পিবিএস। পিবি হলো সিসা বা লেড এর সংকেত এবং এস হলো সালফার, লেড সালফাইড। ঠিক, এটাই হলো গ্যালেনা। পরের প্রশ্ন দেখব, করব অথবা মরব উক্তিটি কার? খুব বিখ্যাত উক্তি, ডু অর ডাই অথবা করব অথবা মরব, এই ডায়লগটার দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই উক্তিটা মহাত্মা গান্ধীর। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি লোহার আকরিক? লোহার আকরিক দেখো অনেকগুলো নাম দিয়েছি, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। এই প্রথম দুটো কিন্তু অবশ্যই মনে রাখবে, ম্যাগনেটাইট এবং হেমাটাইট, এই দুটো, ম্যাগনেটাইট আর হেমাটাইট, এই দুটো থেকে লোহা উত্তোলন করা হয়, মানে লোহাকে নিষ্কাশন করা হয়। এই দুটোই হলো লোহার মেন আকরিক বা ওর। পরের প্রশ্ন, চাপের এসআই একক কী? চাপের এসআই ইউনিট হলো পাস্কাল। চাপের এসআই এককের নাম পাস্কাল। পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহের মূল কারণ কী ছিল? চম্পারণ সত্যাগ্রহের মূল কারণ ছিল নীল চাষের বিরুদ্ধে, মানে নীল চাষিদের উপর যে জুলুম করা হতো, অত্যাচার করা হতো, তার এগেনস্টে চম্পারণ সত্যাগ্রহ করা হয়। এই চম্পারণ সত্যাগ্রহ হলো গান্ধীজির, অর্থাৎ মহাত্মা গান্ধীর প্রথম ভারতবর্ষের সত্যাগ্রহ। পরের প্রশ্ন দেখব, গোলকুন্ডা দুর্গ কোথায় অবস্থিত? গোলকুন্ডা দুর্গ হায়দ্রাবাদ, বর্তমানে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানার রাজধানীর নাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে গোলকুন্ডা দুর্গ অবস্থিত। পরের প্রশ্ন, পদ্মনাভস্বামী মন্দির কোথায় অবস্থিত? পদ্মনাভস্বামী
কেরালা তিরুবনন্তপুরমে অবস্থিত। কেরালার রাজধানীর নাম তিরুবনন্তপুরম, সেখানেই এই পদ্মনাভস্বামী মন্দির অবস্থিত। এই মন্দিরটা কাকে অর্পণ করা? ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোন রাজ্যটি মহারাষ্ট্রের সাথে কোনো সীমানা নেই? দেখো, এই ধরনের প্রশ্ন আসে যে এই একটার নাম দিয়ে দেওয়া হয়েছে, এখানে যেমন মহারাষ্ট্রের নাম লেখা হয়েছে, কোনোটাতে পশ্চিমবঙ্গের নাম লেখা হতে পারে, যে সেই রাজ্যের সাথে কোন রাজ্যের সীমানা নেই। তার মানে কোন রাজ্যের সাথে কোন রাজ্যের সীমানা রয়েছে সেটা তোমাকে জানতে হবে। কোন কোন রাজ্যের সাথে মহারাষ্ট্রের সীমানা রয়েছে? উপরে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তার ডান সাইডে ছত্তিশগড়, তার একটু নিচে মানে সাউথ ইস্টে রয়েছে তেলেঙ্গানা, এবং সাউথে রয়েছে কর্ণাটক, আর একবারে সাউথ ওয়েস্ট বলা যেতে পারে, সাউথ ওয়েস্টে একদম ছোট্ট একটা রাজ্য গোয়া। এতগুলো রাজ্যের সাথে মহারাষ্ট্রের সীমানা রয়েছে। এবার সীমানা নেই এই ছটা বাদে যদি কোনো অপশান থাকে, ধরো দেওয়া রয়েছে রাজস্থান, তাহলে রাজস্থান উত্তর হয়ে যাবে। ইউপি থাকলে ইউপি হয়ে যাবে। তো গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক, গোয়া, এই 6টি রাজ্যের সাথে মহারাষ্ট্রের সীমানা রয়েছে। পরের প্রশ্ন, কাঁকড়াপাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কাঁকড়াপাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন দেখব, অ্যামিবার বিভাজন কোন প্রক্রিয়ায় হয়? অ্যামিবা এর বিভাজন হয় বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায়। দেখো কিভাবে হয়, এইরকম একটা অ্যামিবা রয়েছে, অ্যামিবা এরকমই দেখতে হয়। এবার এই ভাঁজটা ধরো এই ভেতরে ঢুকতে শুরু করলো, এইভাবে ভেতর দিকে শুরু করলো, আর এইখানে একটা ক্রাঞ্চ সৃষ্টি হবে, ভাঁজ সৃষ্টি হবে, এবং এই ভাঁজটাও ধীরে ধীরে উপর দিকে যেতে শুরু করবে, এবং একটা সময় গিয়ে এই দুটো টাচ করবে, এবং মাঝখানে জাস্ট একটা থিন লেয়ার সৃষ্টি হবে। মানে তখন কীরকম হবে বলো তো, এই সাইডে এই রকম, এবং তার সাথে টাচ করে রয়েছে এই রকম। এবার এই টাচ করা অংশটা তখন পরস্পরের থেকে বিভক্ত হয়ে যাবে। এইভাবে দ্বিবিভাজন প্রক্রিয়ায় অ্যামিবার প্রজনন হয় বা বিভাজন হয়, বিস্তৃতি হয়। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোনটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল? দেখো এখানে অপশান অনেকগুলো ছিল। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হলো ভারতের তৈরি করা একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের নাম হলো নাগ, NAG, নাগ। ঠিক, নাগ একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। পরের প্রশ্ন, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএতে অবস্থিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, এটা মনে রাখবে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক মেনলি ভারতবর্ষের যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে সেখান থেকে আসে, কিন্তু ইন্টারন্যাশনাল বলতে গেলে কিন্তু এটাকে বলা হয়, যেহেতু এটা পৃথিবীর সবথেকে বড় ন্যাশনাল পার্ক। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এটা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএতে অবস্থিত। পরের প্রশ্ন, এশিয়ান গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেমস 2022 চীনের হ্যাংঝাও শহরে অনুষ্ঠিত হবে। চীনের হ্যাংঝাও শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস 2022। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের প্রাক্কালে গান্ধীজিকে দোষী সাব্যস্ত করেন কোন বিচারক? এই বিচারকের নাম হলো ব্রুমফিল্ড। মনে রাখবে, যারা এসএসসি এবং সিজিএল, সিএইচএসএল দেবে এবং তার সাথে WBCS প্রার্থীদের জন্য এটা প্রশ্ন, যে অসহযোগ আন্দোলনের প্রাক্কালে গান্ধীজিকে দোষী সাব্যস্ত করেন ব্রুমফিল্ড। পরের প্রশ্ন দেখব, ভেল এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ভেল এর মুখ্য কার্যালয় নিউ দিল্লিতে অবস্থিত। আর একটা রয়েছে বেল, এটা হলো বেঙ্গালুরু। ভেলের ফুল ফর্ম হলো ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, আর বেল হলো ভারত ইলেকট্রিক্যাল লিমিটেড। ঠিক, শুধু ভেলের ক্ষেত্রে এর ফুল ফর্ম হলো হেভি যেটা সেটা নিউ দিল্লিতে, আর নর্মাল যেটা সেটা বেঙ্গালুরুতে। পরের প্রশ্ন, শ্রেয়স যে যোজনা সেটার মুখ্য নীতি কী? মুখ্য নীতি হলো অপারেটিং এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিক্ষা দেওয়া, শ্রেয়স অভিযান বা শ্রেয়স যোজনা। পরের প্রশ্ন দেখব, ফ্লোরিন কোন মৌলের যৌগ? ফ্লোরিনের হলো কার্বনের একটা যৌগ, এটাকে অ্যালোট্রপ বলা হয়। কার্বনের অ্যালোট্রপ হলো ফ্লোরিন। বাকমিনস্টার ফ্লোরিনকে বলা হয় C60। কার্বনের 6টা কার্বন পরপর জুড়ে গিয়ে একটা ফুটবলের মতো স্ট্রাকচার তৈরি করে, সেটার নাম হলো বাকমিনস্টার ফ্লোরিন।
ঠিক। পরের প্রশ্ন দেখব, সেফটি ভালভ তত্ত্ব কে প্রথম ব্যবহার করেন? লর্ড ডাফরিন প্রথম সেফটি ভালভ তত্ত্ব ব্যবহার করেন। সেফটি ভালভ তত্ত্ব কে ব্যবহার করেন? লর্ড ডাফরিন প্রথম ব্যবহার করেন সেফটি ভালভ তত্ত্ব। পরের প্রশ্ন, মেমোরির একক বাইট কে আবিষ্কার করেন? মেমোরির একক বাইট আবিষ্কার করেন বার্নার্ড বাচহোলজ। বার্নার্ড বাচহোলজ, শুধু বাচহোলজটা মনে রাখলেও চলবে। বাইট আবিষ্কার করেন বাচহোলজ, আর বিট ইউনিট প্রথম ব্যবহার করেন ক্লড শ্যানন। ক্লড শ্যানন বিট, আর বার্নার্ড বাচহোলজ হলো বাইট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখব, উইংস অফ ফায়ার গ্রন্থটির রচয়িতা কে? এই প্রশ্নটা মনে হয় এমন কোনো পরীক্ষা নেই ভারতবর্ষে যে পরীক্ষায় এই প্রশ্নটা কোনো না কোনো সালে আসেনি। উইংস অফ ফায়ার গ্রন্থটির রচয়িতা হলেন এপিজে আব্দুল কালাম, আমাদের পূর্ব রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার এই গ্রন্থটির রচয়িতা। ভারতের মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালামকে। পরের প্রশ্ন দেখব, সিপিইউ এর গতিবেগ কোন এককে মাপা হয়? গিগাহার্জ। গিগাহার্জ এই ইউনিটে সিপিইউ এর গতিবেগ মাপা হয়। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোনটি ঊর্ধ্বপাতনের উদাহরণ? ঊর্ধ্বপাতনকে ইংরেজিতে বলা হয় সাবলিমেশন, মানে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীভূত হয়ে যায়, মানে মাঝের কঠিনের পর তরল, তরলের পর বাষ্প হয় সাধারণত, এটাই আমরা জানি। বরফকে যদি গরম করি তাহলে জল হয়ে যাবে, এবং জলকে যদি ফোটানো হয় তারপর গিয়ে বাষ্প হবে। কিন্তু কিছু কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো কঠিন থেকে মাঝের অবস্থা লিকুইডটা ফর্ম করে না, ডাইরেক্ট বাষ্প হয়ে যায়। তো এই রকম দেখায় কোন কোন দুটো এলিমেন্ট হলো আয়োডিন এবং কর্পূর। আয়োডিনকে যদি আয়োডিন কঠিন অবস্থায় রয়েছে সেটাকে হিট দিলে ডাইরেক্ট সেটা বাষ্প হয়ে যাবে, এবং কর্পূরের ক্ষেত্রেও তাই। কর্পূরকে গলতে তোমরা দেখোনি, কর্পূরে দেখবে যে আগুন ধরে যায় সহজে, আগুন দিয়ে দিলে পরে সহজেই ধরে যায় এবং সেটা সরাসরি বাষ্পীভূত হয়ে যায়, লিকুইড ফর্মে তোমরা দেখতে পাবে না। তাহলে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশনের দুটো একদম প্রাথমিক ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি আয়োডিন এবং কর্পূর, এই দুটোর ক্ষেত্রে দেখা যায়। পরের প্রশ্ন দেখব, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। দেখো এনভায়রনমেন্ট থেকে তো প্রশ্ন একটা আসবেই, বিভিন্ন পরীক্ষাতে আসছে, এখন এটা ট্রেন্ড হয়ে গেছে। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোন রাজ্যের সীমানা নেপাল, ভুটান ও চীনের সঙ্গে রয়েছে? একটা মাত্র এই রাজ্য রয়েছে যা তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, নেপাল, ভুটান ও চীন। সেই রাজ্যটার নাম হলো সিকিম। সিকিম ভারতের সাথে কবে যুক্ত হয়েছিল? 1975 সালে সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল। পরের প্রশ্ন, পিএনজি এক্সটেনশন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখো কম্পিউটার বেসড এটা প্রশ্ন, কম্পিউটার অ্যান্ড সায়েন্স, মডার্ন সায়েন্স থেকে। এটা ইমেজের একটা ফর্ম হলো পিএনজি। দেখবে হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো তোমরা শেয়ার করো জিআইএফ লেখা থাকে, ওই টাইপের একটা পিএনজি বলে ফর্ম রয়েছে। পিএনজি হলো ইমেজের একটা ফরম্যাট, ঠিক? তাহলে সঠিক উত্তর হয়ে গেল ইমেজ ফরম্যাট পিএনজি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিখ্যাত স্থান লোথাল কোথায় অবস্থিত? লোথাল গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর ছিল এই লোথাল। খুব তখন সেই সময়তে মানে সিন্ধু সভ্যতার যুগে খুব বিখ্যাত বন্দর ছিল লোথাল। এইখানে নৌকার অবশেষ, ভাঙা নৌকার অবশেষ পাওয়া গেছে। তো এটা গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা কবে স্থাপিত হয়? 1988 সালে স্থাপিত হয়। সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 1988 সালে তৈরি হয়। এর সদর দপ্তর বা HQ কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। পরের প্রশ্ন দেখব, রামসার সম্মেলন নিম্নোক্ত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? রামসার সম্মেলন শুধু জলাভূমি লেখা রয়েছে, অ্যাকচুয়ালি জলাভূমি সংরক্ষণের ক্ষেত্রে এই রামসার সম্মেলন হয়েছিল, জলাভূমি সংরক্ষণ করার জন্য। এটা কবে হয়েছিল? 1971 সালে রামসার সাইট হয়েছিল, রামসার সাইট সামিট। তো এই রামসার সম্মেলন বা রামসার সামিট যেটা 1971 সালে ইরানের রামসার বলে একটা জায়গা, সেইখানে অনুষ্ঠিত হয়েছিল রামসার সম্মেলন। পরের প্রশ্ন দেখব, ওজোন গ্যাস স্তর কতটা চওড়া, কতটা পুরু রয়েছে তা কোন এককে মাপা হয়?
খুব ভালো প্রশ্ন। এটা ডবসন এককে মাপা হয়। ওজোন গ্যাস স্তর কতটা চওড়া বা কতটা পুরু সেটা মাপতে ডবসন ইউনিট ইউজ করা হয়। পরের প্রশ্ন, কোবাল্ট ধাতু নিম্নোক্ত কোন ভিটামিনে উপস্থিত থাকে? ভিটামিন বি টুয়েলভের নাম কি? ভিটামিন বি টুয়েলভের নাম হলো সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, দেখো সায়ানো মানে হলো গ্রিন আর নীলাভ সবুজ, কোবালা এখানে কোবাল্ট পেয়ে যাচ্ছ, কোবাল্ট যেহেতু রয়েছে তাই কোবালা, তো ভিটামিন বি টুয়েলভের মধ্যে কোবাল্ট উপস্থিত রয়েছে। পরের প্রশ্ন দেখব, কত নম্বর ধারায় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে? খুব ভালো প্রশ্ন। 123 নম্বর ধারায় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। এবার দেখো আর একটা রয়েছে 213। 213তে কী রয়েছে? এর ক্ষেত্রে রাজ্যের রাজ্যপাল সেক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করতে পারে। দুজনের কাছে ক্ষমতা রয়েছে, একটা রাষ্ট্রপতি। দেশের ক্ষেত্রে যখন অর্ডিন্যান্স জারি হবে তখন 123 নম্বর ধারায় রাষ্ট্রপতি জারি করবে, আর রাজ্যের ক্ষেত্রে যখন অর্ডিন্যান্স জারি হবে সেটা 213 নম্বর ধারায় রাজ্যপাল জারি করবে। পরের প্রশ্ন, গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 হওয়ার কথা ছিল, টোকিওতে হয়নি, ক্যান্সেল হয়ে গেছে করোনা ভাইরাসের জন্যে, চাইনিজ ভাইরাস করোনার জন্যে। এবার দেখো সেটা 2021 গিয়ে হবে বলছে, এখনও হবে কি হবে না গ্যারেন্টি নেই। তো 2024 নেক্সট যেটা হবে সেইটাও অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে তুলুগমা নীতি বা তুলুগমা রীতি কে প্রথম ব্যবহার করেন? এটা জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, তিনি যুদ্ধক্ষেত্রে প্রথম তুলুগমা রীতি ব্যবহার করেন। পরের প্রশ্ন দেখব, 10 নিবেল সমান কত বিট বা বাইট? এই ধরনের প্রশ্ন আসতে পারে। 10 নিবেল মানে হলো 40 বিট, 1 নিবেল মানে হলো 4 বিট, আর 2 নিবেল মানে হলো 1 বাইট, তাহলে 10 নিবেল মানে হলো 5 বাইট। ঠিক, এই নিবেল, বিট, বাইট, গিগাবাইট এই প্রশ্নগুলো কিন্তু আসে, এগুলো একটু হিসাবটা জেনে রাখতে হবে। 1 নিবেল মানে হলো 4 বিট, আর 2 নিবেল মানে হলো 1 বাইট, মানে 1 বাইট মানে হলো 8 বিট। চলো পরের প্রশ্ন দেখব, মাউস ছাড়া আর কয়েকটি ইনপুট ডিভাইসের নাম করো। মাউস ছাড়া আর কয়েকটা ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, জয়স্টিক, স্ক্যানার, মাইক্রোফোন, এগুলো ইনপুট ডিভাইস। দেখো আমি যে কথা বলছি, মাইক্রোফোনে কথা বলছি, সেই মাইক্রোফোনের মধ্যে দিয়ে ভেতরে যাচ্ছে, ডিভাইসের ভেতরে যাচ্ছে কথাটা, তাহলে পরে সেটা ইনপুট ডিভাইস। স্ক্যানের ক্ষেত্রেও দেখো ছবিটা স্ক্যান করছি মানে ডিভাইসের ভেতরে যাচ্ছে, তাহলে ইনপুট ডিভাইস। জয়স্টিকেরও সেম কাজ। এবার কিবোর্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা যে সুইচগুলো টিপছি, সুইচগুলো প্রেস করছি, সেক্ষেত্রে কিন্তু সেই যে লেটারটা আমরা টিপছি বা প্রেস করছি সেটা কিন্তু ভেতরে যাচ্ছে, পুরো যে সিস্টেম মানে কম্পিউটার হোক ল্যাপটপ হোক তার ভেতরে সেটা চলে যাচ্ছে, তাই এগুলো ইনপুট ডিভাইস। কিবোর্ড, জয়স্টিক, এই জয়স্টিকটা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। জয়স্টিক, স্ক্যানার, মাইক্রোফোন এগুলো হলো ইনপুট ডিভাইস, সেরকম মাউসও একটা ইনপুট ডিভাইস। পরের প্রশ্ন দেখব, 2019 সালে ইউরেনিয়াম উৎপাদনে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করে? মানে ইউরেনিয়াম উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ সব থেকে উপরে রয়েছে, সব থেকে বেশি ইউরেনিয়াম উৎপাদন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে কাজাখস্তান। পরের প্রশ্ন দেখব, এমিস্যাট কি? এমিস্যাট হলো একটা মিলিটারি স্যাটেলাইট। এমিস্যাট এটা হলো একটা মিলিটারি স্যাটেলাইট। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি এর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এতদিন আমরা হরপ্পা, মহেঞ্জোদারো এখানেই পড়েছিলাম, এখন রিসেন্টলি প্রশ্ন আসছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী যে হাম্পির ধ্বংসাবশেষ সেটাকে আবিষ্কার করেন কলিন ম্যাকেঞ্জি আবিষ্কার করেন বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। হরপ্পা সভ্যতার কে আর মহেঞ্জোদার সভ্যতার কে ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, বা হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদার সভ্যতা কে আবিষ্কার করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোনটি জিএসটি এর বিভাগ নয়? এখানে অপশান ছিল 38%, একটা অপশান ছিল। দেখো এখানে আমাদের জানতে হবে যে জিএসটির বিভাগ কী কী রয়েছে।
0% মানে ওটা কোনো জিএসটি নয়, কিছু কাঁচা শাকসবজির ক্ষেত্রে কোনো জিএসটি নেই। আর বাকি বিভাগ যেগুলো রয়েছে দেখো 5% একটা রয়েছে, একটা রয়েছে 12%, একটা 18%, আর একটা রয়েছে 28%। 5, 12, 18, 28 এই 4টে ভাগের রয়েছে জিএসটি পার্সেন্টে। পরের প্রশ্ন দেখব, সব থেকে ভারী ধাতু কোনটি? সব থেকে ভারী ধাতুর নাম হলো অসমিয়াম। অসমিয়ামের সংকেত হলো OS, অসমিয়াম। এর যোজ্যতা কত? এর যোজ্যতা হলো 8 হলো অসমিয়ামের যোজ্যতা। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোনটি আলাদা? কাঠমান্ডু, থিম্পু, ঢাকা, রেঙ্গুন। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রেঙ্গুন। রেঙ্গুন সঠিক উত্তর কেন হবে? দেখো, কাঠমান্ডু নেপালের রাজধানী, থিম্পু ভুটানের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু রেঙ্গুন কোনো রাজধানী নয়। এটা একটা বিখ্যাত শহর বলতে পারো মায়ানমারের এক সময়ের এটা রাজধানী ছিল, কিন্তু বর্তমানে এটা কোনো রাজধানী নয়। রেঙ্গুনের নাম বদল করে রাখা হয়েছে ইয়াঙ্গান। আর মায়ানমারের বর্তমানে রাজধানীর নাম হলো নেপাইডো। নেপাইডো, ঠিক। তাহলে পরে মায়ানমারের রাজধানীর নাম হলো নেপাইডো, কাঠমান্ডু, থিম্পু, ঢাকা এই 3টে রাজধানী, রেঙ্গুন কোনো রাজধানী নয়। পরের প্রশ্ন দেখব, এটাই আজকে লাস্ট প্রশ্ন, যে চিনি বা সুক্রোজে কার্বনের কতগুলি পরমাণু থাকে? কার্বনের 12টা পরমাণু দেখো, সুক্রোজ বা চিনির ফর্মুলা হলো C12H22O11। C12H22O11 মানে 11 অণু জল রয়েছে আর কার্বন 12টা রয়েছে, এই মিলে হলো সুক্রোজ। তো চিনিতে বা সুক্রোজে 12টা কার্বন পরমাণু থাকে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। আশা করছি অনেক কিছু শিখতে পেরেছো এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু আসছে এই ধরনের প্রশ্ন এবং আসবেও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তার জন্যে খুব ভালো লাগলো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো, একদিন পর পর হোক, অবশ্যই একদিন পর পরই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসবো। রেগুলার হয়তো চালু হয়ে গেলে তারপর নিয়ে আসবো। থ্যাংক ইউ।